আশা করি সবাই বুঝবে বাস্তবে রিউমেন যে কতটা দারুণ আর কতটা অসাধারণ। আমার মনে হয় সবাই অলরেডি সেটা জানে। কেউ মিঞ্জে, তুমি তো সত্যিই সুন্দর। আরে ধুর, তোমাকেও অনেক সুন্দর লাগছে। আমি সত্যিই খুব খুশি। কেন? আসলে একদিন আমি চেয়েছিলাম তোমার সাথে সাধারণ বন্ধুর মতো একটা দিন কাটাবো। তুমি তো চেয়েছিলে আমি যেন না থাকি। কখন আমি? তোমার তো আর আমাকে দরকার নেই, আমাকে যেতে দাও। আরে না। তুমি তাহলে রেডি তো? হুম। ওয়েট করো। আচ্ছা, আমাকে 10 মিনিট দাও। হুম। সকাল সকাল দৌড়াচ্ছ কেন? আমার আসলে কিছু কথা বলার ছিল। আমার জন্য অপেক্ষা করেছো বলে ধন্যবাদ। আমি সেই ইউমিনজে নই যাকে তুমি চেনো। হ্যাঁ, আমি একটা কথা স্বীকার করছি, সত্যি বলতে তুমি হতাশ হতে পারো। যদি আর আমাকে ভালো না বাসো, তাহলে আমি বুঝবো যে আমার জন্য এটা মজা করার মতো বিষয় নয়। কিন্তু আর সবাইকে সত্যটা বলার আগে আমি চাই প্রথমে এই সত্যটা তুমি জানো। কেন? কারণটা হলো, যখন তোমার সাথে থাকি তখন আমাকে মিঞ্জে সেজে অভিনয় করতে হয় না, যেমন আমি সব জানি আর অসাধারণ। দ্য পার্কস অফ তুমি বিনি। এমন সিনেমা দেখো? আরে না, তুমি একে এভাবে হাঁটতে। হয়তো অন্যদিনও তুমি ওই মুহূর্তগুলোতে আমি সত্যিই নিজের মতো থেকেছি। আর আমি উপভোগ করেছি। ওই মুহূর্তগুলো সত্যি আমার জন্য স্পেশাল ছিল। তারপর চলো শেষ করি। ও হুম, সবকিছুর জন্য ধন্যবাদ। ভালো থেকো। কোথায় যাচ্ছ?
আজ সেই দিন। চলো শেষ করি। বন্ধুত্ব। সবকিছু শোনার পর তুমি সব মেনে নিচ্ছ? হ্যাঁ, নিচ্ছি। আরো ভালোবেসে ফেলেছি। তুমি কিন্তু আজকে চুলটা ভালো করে বাঁধতে পারতে, তাহলে খুব ভালো লাগতো। এটা কি দেখছি? আমি বলেছিলাম যে আমি সিনেমা ওকে নাকি? দেখেছি। ওই তো সেই মেয়েটা, তাই না? ওইখানে এসেছে কেন? ও মাই গড, এটা কি দেখছি? ওকে পাগল। সত্যি ওর একজন বন্ধুর দরকার ছিল। যদি তোমরা সরাসরি কথা বলতে না পারো তাহলে বলো না। কি এখন তো ইউমিনজের কথা বলছো, এরপরে আবার কাকে নিয়ে কথা বলবে? থ্যাঙ্কস। তোমাদেরকে বলেছিলাম ক্লাসে অ্যাটেন্টিভ হতে, এত হুলস্থুল কেন? সবার সিটে বসো। খুব শীঘ্রই তোমাদের এক্সাম শুরু হয়ে যাবে। কাঙ্গুইন চান, ভালো বলেছো। কিম দায়, ইয়েস স্যার। পাকসন, সোসংবিন, ইউমিনজে, প্রেজেন্ট। ইউমিনজে, ইয়েস। আমি 3 দিন আগে এই স্কুলে এসেছি। করছো? আ- আ- আমাকে যা হয়েছে সেটা ব্যাখ্যা করতে হবে। আমি শিওর আমাদের টিচার এর মধ্যে কোনো ডিফারেন্স জানেন না। কিন্তু তবুও অন্যরাও তো আছে। লেটস গো। চলো, আমি গিয়ে বলবো যে কি ব্যাপার, তুমি এতদিন অ্যাবসেন্ট ছিলে কেন? সরি স্যার। আচ্ছা, অসুবিধা নেই, তুমি এখন ফিরে এসেছো। এখন থেকে ঠিকমতো আসতে হবে যদি ফার্স্ট হতে চাও। মনে হলো যেন কিছুই ঘটেনি। স্কুল এবং আমরা আমাদের জায়গায় ফিরে গেলাম। 5 নম্বরের উত্তর 3, 6 নম্বরের উত্তর 4, 7 নম্বরের উত্তর 2। গ্রেডগুলোও ফিরে এসেছে। ভালো হলো, অন্তত তুমি পরীক্ষার আগে সব বের করে দিলে। কিন্তু আমি ভাবছিলাম তুমি বেটার করবে। পরীক্ষার জন্য পড়ার সময় অনেক কিছু ঘটেছে। আমার চেয়ে বেশি। ব্যক্তিত্বও ফিরে এসেছে। তুমি মিন। কিন্তু এই প্রশ্নটা ও কি 3 থেকে 4 বার ভুল করেছে? না, 5 বার। না, এরকম ছিল এটা। আর এটা তুমি কি এরকম ছিল, ফর্মুলাগুলো তাই না? মুখস্থ করনি? হ্যাঁ, ওই তো হলো। ও, যেই ইউজার আইডি সবাইকে বিভ্রান্ত করেছিল আর আমাকে ওর মতো আচরণ করতে বাধ্য করেছিল, শুরু থেকেই আমাদের মধ্যে সমস্যা তৈরি করেছিল, আমরা সিদ্ধান্ত নিলাম এটা ডিলিট করব। দুঃখজনক ব্যাপার। আরে না, ব্যাপার না। আর তুমি কি তোমার ছবিগুলো চাইছো? ঠিক আছে, এখন সবকিছু আগের থেকে অনেক বেশি আলাদা। বাই দ্য ওয়ে, আমাদের আরেকটা জিনিস ডিলিট করতে হবে। কি সেটা?
এটা আগেও ডিলিট করতে চেয়েছিলাম, কিন্তু হেসিটেট করছিলাম। কিন্তু এখন আমি আর হেসিটেট করব না। তোমার কি এখনো সেই স্বপ্ন আছে? আর নেই। ভাঙা হৃদয়, নিজেকে সময় দাও। আর ভাঙা সম্পর্ক। চলো খাওয়া শেষ করে আইসক্রিম খেতে যাই। হ্যাঁ চলো। তাড়াতাড়ি চলো। ওয়াও, আই লাভ দিস সং। খুব ভালো নাকি? প্লেলিস্টে সবকিছুই আমার স্টাইলের। তোমার পছন্দ সুন্দর। তা তো হতেই হবে। এটা কি গতবার তুমি আমাকে যেটা সাজেস্ট করেছিলে সেটাই? এটা কি জনম ছিল? তুমি কি প্রায়ই শোনো এ গান? যখন আমার খারাপ সময় যাচ্ছিল তখন আমি এই গানটা খুঁজে পেয়েছিলাম। গানটা শুনলে আমার মন শান্ত হতো। যখন কিছু ঘটে মনে হয় আমরা দুজন কানেক্টেড, ও একই ধরনের পোস্ট দেয়, সেটার জন্য মাঝে মাঝে আমি অ্যান্সার দেই। আসলে আমরা একবার কথাও বলেছিলাম, কিন্তু আমি এটা গোপন রাখবো। কি সেটা? আরে বলো না। কিছুই না। কি সেটা? দেখো টাইটেল, এটা একদম আমাদের মতো। হাসছো কেন? আমি হ্যাপি। কিসের জন্য? ধন্যবাদ। ইউ টকিং। যেন তুমি এই পৃথিবী থেকে অদৃশ্য হতে চাও, অনেকটা এমন কিছু। তারপর তুমি কি করো? আমি কিছুই করি না, শুধু বেঁচে থাকি। চাঁদটা সুন্দর। ঠিকই বলেছ। তাহলে তুমি কি আমার সাজেস্ট করা প্লেলিস্ট শুনেছো? হ্যাঁ, গানগুলো পছন্দ হয়েছে। তাই না? তুমি তুমি কি তাহলে সেটা তুমি ছিলে? যদি কখনো বের না হই তবু চুমু চাই। এর উত্তর ছিল সবচেয়ে ইউনিক ছিল। আমি এখন সব রিপ্লাই গুলো ডিলিট আরে না, করব। কি করছো? আমি এমন কিছু খুঁজে পেয়েছি, এমন কিছু সিক্রেট যা আমি কখনোই জানতাম না। ও, তুমি এত ছোট যে আমি খেয়ালই করিনি। তুমি নিজে তো 180 সেন্টিমিটারও হওনি। কে বলেছে আমি এর চেয়েও বেশি? আরে কি সব কথা বলছো, ঠিক না? হ্যাঁ। জীবন, গুড মর্নিং। নাস্তা করেছো? বাই। স্কুলের প্রথম দিনটা যেন গতকালকের মতো, ও কি তোমাকে বলেছিল? তো এর মধ্যেই একটা সেমিস্টার শেষ। বলেনি? আরে, মুমিন। চলো একসাথে যাই। আজ তুমি তাড়াতাড়ি আসলে যে। ওই যে শিনিউজিন